নমস্কার। ভালো আছেন তো সবাই? সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আজ সারদা মা বা রামকৃষ্ণ নয়, আজ দুর্গা ঠাকুরকে নিয়ে কিছু কথা আসুন আপনাদের সাথে শেয়ার করি। দুর্গা পুজো কোথায় কিভাবে হয়? শক্তির আরাধনা বাঙালির রক্তের মধ্যে প্রবাহিত। যেখানেই যাও একটি কালী মন্দির পাওয়া যাবে। কালী দুর্গারই আরেক রূপ। বাংলার নবজাগরণের পূর্বক্ষণে যেসব ধনী বাঙালির উদ্ভব হয়েছিল, তাদের মধ্যে দুর্গাপূজা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছিল। বাড়ির কুলদেবতা যাই হোক না কেন, দুর্গা মণ্ডপে দেবী পূজা করতেই হবে। এই ক্ষেত্রে শোভাবাজার রাজবাড়ির নবকৃষ্ণ দেবকে পথিকৃৎ বলা যায়। তিনি ব্রিটিশদের সঙ্গে হৃদ্যতা বৃদ্ধির জন্যই দুর্গাপূজায় এলাহি আয়োজনের সূচনা করেন। প্রাচীন গ্রামগঞ্জে জমিদার বা সেই গ্রামের সমৃদ্ধ পরিবারেই দেবী আরাধনার আয়োজন হতো। সেই একটি পূজাকে কেন্দ্র করে সমস্ত গ্রামবাসী আনন্দে মেতে উঠতেন। শুধু তাই নয়, সেই পূজায় অংশগ্রহণও করতেন সকলেই। দুর্গাপূজাকে কলির অশ্বমেধ যজ্ঞ বলা হয়। সমাজের সব সম্প্রদায় একত্রে অংশগ্রহণ করে তা সমবেত আরাধনায় পরিণত করে। দেবী রূপ বিভিন্ন, কাহিনীও বিভিন্ন। শরৎকাল এলেই আগমনী গান, শরৎকাল হলেই চণ্ডীমণ্ডপে চণ্ডীপাঠের সূচনা। সেই শিউলি ফুলের গন্ধ, কাশফুলের দোলা। দেবী আসবেন তাই মহালয়ার আগেই ঘরদোর পরিষ্কার করে প্রস্তুত থাকে সকলে। আগে 1 মাস আগে থেকে পাড়ায় পাড়ায় শুরু হতো আগমনী গান। এখন তা দেখা না গেলেও আগমনী গানের ধারাটি কিন্তু রয়ে গিয়েছে। সেই গানের মধ্য দিয়েই প্রকাশিত হয়েছে বাঙালির চিন্তনের মূল সুর। মা মেনকা কাঁদছেন কন্যা গৌরীর জন্য। নিজের ঘরের মেয়ের জন্যই এই আবেদন দেবীর উপর আরোপ করেছি আমরা। আবার দেশভাগের পর কত পরিবার সেই চণ্ডীমণ্ডপ, ঠাকুর দালান, বড় বাড়ি, ছোট বাড়ির অন্দরমহল ছেড়ে দেশ ত্যাগ করেছেন। বাংলার প্রথম পূজা রাজা কংসনারায়ণের মেহেরপুরও এখন বাংলাদেশে। কিছু কিছু পরিবার এখনও দুর্গাপূজার ঐতিহ্যকে ধরে রেখেছেন। কারো বাড়ির দুর্গা মণ্ডপে এখনও দুর্গাপূজার আয়োজন করেন স্থানীয় হিন্দুরা। রাজশাহী জেলার তাহেরপুরে 1480 সালে প্রথম কলির অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠিত হয় মহারাজা কংসনারায়ণের মাধ্যমে। কিন্তু শ্রী শ্রী চণ্ডী বর্ণিত যে কাহিনী, তাতে মহারাজা সুরথ ও সমাধি বৈশ্য বিষাদগ্রস্ত হয়ে উপস্থিত হয়েছেন মেধস মুনির আশ্রমে। নিজেদের অকল্পনীয় দুঃখ, যারা তাদের কষ্ট দিচ্ছে, তাদের জন্য মনের মধ্যে বিচিত্র মায়ার কারণ তারা নিজেরাই বুঝতে পারেন না। নিজের মধ্যে এক অচেনা আমিকে দেখে রাজা ও বৈশ্য দুজনেই স্তম্ভিত। তাই জিজ্ঞাসু দুই সত্তাকে জগতের মায়াজালের ওপারে যে মায়াময়ী রয়েছেন, যিনি আমাদের মনকে নিয়ন্ত্রণ করেন, তার কথা শোনাচ্ছেন মেধস মুনি। এই প্রসঙ্গে 3টি কাহিনী বর্ণনা করেছেন ঋষি। প্রথম মধু কৈটব বধ, দ্বিতীয় দেবীর মহিষাসুর মর্দিনী ও তৃতীয় শুম্ভ নিশুম্ভ বধের প্রসঙ্গ এসেছে।
এই 3 ঘটনা ও রূপ নিয়েই শ্রী শ্রী চণ্ডী। মেধস ঋষি যখন দেবীর কথা বর্ণনা করলেন, তখন রাজা সুরথ ও সমাধি বৈশ্য বেতস নদীর ধারে দেবীর মৃন্ময়ী মূর্তি গঠন করে তার পূজা করেন এবং দেবীকে তুষ্ট করে দুজনে 2 ধরনের বর লাভ করেন। পরাজিত রাজা রাজ্য ফিরে পান আর স্বজন ত্যাগী সমাধি স্বজনের সঙ্গে এই জগতের ভোগসুখ ত্যাগ করে সিদ্ধিলাভের বর চান এবং তা তিনি লাভ করেন। প্রশ্ন হলো, ওই মেধস ঋষির আশ্রম কোথায়, যেখানে রাজা সুরথ ও সমাধি বৈশ্য সর্বপ্রথম দেবী আরাধনায় মগ্ন হন? এ নিয়ে বাংলায় 2টি স্থানের কথা উল্লেখ করা হয়। প্রথমটি হলো বাংলাদেশের চট্টগ্রামে। আমরা আগেই বলেছি এই অঞ্চল তন্ত্রপ্রধান। উপরন্তু চট্টগ্রাম এমন একটি স্থান যেখানে সমুদ্র ও পাহাড় একসঙ্গে শোভা বিস্তার করে। আমরা দেখি চট্টগ্রাম পাহাড়ের বোয়ালখালী সদর উপজেলার করলডাঙ্গা নামে পাহাড়ের উপর অবস্থিত মেধস মুনির আশ্রমকেই প্রথম দুর্গাপূজার স্থানরূপে চিহ্নিত করা হয়। এই তীর্থের নাম শ্রী শ্রী চণ্ডী তীর্থ। শ্রী শ্রী চণ্ডী বর্ণিত দেবীর 3 রূপ সম্বন্ধে আমাদের ধারণা খুব কম। আমরা জানি তিনি মহিষাসুরকে বধ করেছিলেন, তিনি দুর্গা, এতটুকুই। কিন্তু প্রতিটি রূপ যে পৃথক সে সম্বন্ধে আমাদের ধারণা থাকলে আমরা আরও ভালো করে দুর্গাপূজাকে উপভোগ করতে পারি। চট্টগ্রাম মেধস মুনির আশ্রমের মতো পশ্চিমবঙ্গের মেধস মুনির আশ্রমও প্রকাশিত হয়েছিল এক সন্ন্যাসীর মাধ্যমে। দুজনেই যোগ বলে এই স্থানটিকে চিহ্নিত করেছেন। 2 জায়গায় বিশেষ লক্ষণযুক্ত এবং আধ্যাত্মিক পরিবেশে পরিপূর্ণ। গড় জঙ্গলের গড়চণ্ডী ধামের মন্দির সংলগ্ন চারিপাশ কিন্তু খুব প্রাচীন ঐতিহাসিক কাহিনী ও ঐতিহ্যের অধিকারী। বাংলায় তখন সেন বংশের রাজত্ব। রাজা লক্ষণ সেন কোনো যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে এসে গড় জঙ্গলের মধ্যে ঢুকে পড়েন। ঘন জঙ্গলের মধ্যে সেই সময় এক কাপালিক তার সাধনা করতেন গুপ্তভাবে। এই তান্ত্রিক সাধক সিদ্ধিলাভের জন্য দেবীর সম্মুখে নরবলি দিতেন। সেই জঙ্গলের রাস্তায় কোনো পথিক যদি পথ ভুলে ঢুকে পড়তেন, তবে তার আর বেঁচে ফেরার উপায় ছিল না। লক্ষণ সেন ব্যাপারটি জানতে পেরে কাপালিককে নরবলি বন্ধ করতে বলেন। ধূর্ত কাপালিক জানান, দেবী তাকে বলেছেন রাজা যদি একবার নরবলি দিয়ে তার পূজা করেন তবে তিনি তুষ্ট হবেন। এই কথা শুনে পূজার আয়োজন চলতে থাকে। এই সময় গীতগোবিন্দের রচয়িতা জয়দেব রাজার সঙ্গে দেখা করতে এলেন এবং এই সব কথা শুনে তিনিও নরবলির বিরুদ্ধে কাপালিককে নানা কথা বলতে শুরু করলেন। নিষ্ঠুর কাপালিক জয়দেবকে জানালেন, যদি দেবীর গাত্রবর্ণ শুক্ল থেকে কৃষ্ণবর্ণ ধারণ করে তবে বুঝব দেবীও নরবলি বন্ধ করতে আদেশ দিচ্ছেন। জয়দেব তখন দেবীর কাছে আকুল হয়ে প্রার্থনা করতে লাগলেন। তার প্রার্থনায় দেবীর গাত্রবর্ণ সত্যি কৃষ্ণবর্ণ ধারণ করেছিল। সেই থেকে তিনি কৃষ্ণরূপা কালী নামে চিহ্নিত হলেন।